আজকে আমি চলে আসছি যমুনা ফিউচার পার্কে। আমার হাতে আছে 10,000 টাকা এবং এইটা নিয়ে আমি প্রত্যেকটা ব্র্যান্ডের শোরুমে ঘুরবো, কাদের কাছে কোন ফোনটা পাওয়া যায় এবং বেস্ট ডিভাইস কোনটা আমি কিনতে পারি সেটা আপনাদের কাছে লাইভ দেখাবো। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? বাজেট হলো 10 থেকে 11,000 টাকা। আমি একটা ফোন নিতে চাই, আপনাদের কাছে কি অপশন আছে? আচ্ছা, তাহলে স্যার আপনি আমাদের এই ডিভাইসটা দেখতে পারেন, স্পার্ক গো 3। স্পার্ক গো 3। হ্যাঁ জি স্যার। ও, ডিজাইনটা তো নাইস। হ্যাঁ, ডিজাইনটা অনেক সুন্দর, ইভেন হচ্ছে একদম আপডেটেড একটা ডিভাইস। এর সাথে কি কি আছে মানে? এটার সাথে বক্সে ইনক্লুডেড হচ্ছে ফোন পাচ্ছেন, কভার পাচ্ছেন, আচ্ছা। ইভেন হচ্ছে চার্জারের অ্যাডাপ্টার পাবেন, কেবল পাবেন। আর এটা র‍্যাম রুম কত? এটার র‍্যাম হচ্ছে স্যার, এটার বেসিক্যালি দুইটা ভেরিয়েন্ট হয়। আচ্ছা 4128 আর 464। আচ্ছা। 464টা পাচ্ছেন হচ্ছে 13,000 টাকা। হ্যাঁ, ব্যাটারি কত? 5000 mAh এর ব্যাটারি প্লাস 18 ওয়াটের একটা চার্জার পাবেন বক্সে। ক্যামেরা কি ভালো হবে? হ্যাঁ ডেফিনেটলি স্যার। এটা হচ্ছে পিছনে দেওয়া আছে 13 মেগাপিক্সেল, আচ্ছা। সামনে দেওয়া আছে আপনার 8 মেগাপিক্সেল। আপনার ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো, ইভেন ক্যামেরাতে অনেক ফিচারসও পাচ্ছেন। পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবে, ইভেন হচ্ছে পোর্ট্রেট মোডে ব্লার কমায় বাড়ায়ও আপনি ব্যাকগ্রাউন্ডে ব্লার কমানো বাড়ানো যাবে। আর ধরেন হচ্ছে নরমাল বৃষ্টি ছিটাফোঁটাতে কোনো প্রবলেম হবে না। আপনি অ্যাজ ইউজুয়াল বৃষ্টি পড়তেছে তখন আপনি ফোনে কথা বলতেছেন, লাগলে কিছু হবে বৃষ্টি না। পানি লাগলে কিছু হবে না। সো আমার কাছে মনে হলো যে 1000 টাকা বাড়ালে আমি যে স্পার্ক গো 3 যে ফোনটা পাচ্ছি এটাও কিন্তু একটা প্রমিজিং ডিল। বিশেষ করে এটার 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং লুক এট দ্য ডিজাইন। আমার কাছে মনে হয় যে ডিজাইনটা আপনাদের অনেকেরই ভালো লাগবে এবং ইনস্ট্যান্টলি ফোনটা আমার হাতে ধরে ডিজাইনটা ভালো লাগতেছে। বিশেষ করে সাইডগুলো এখান থেকে প্লাস্টিক একটু রাউন্ডেড করে দেওয়া আছে, ভেরি কমফোর্টেবল এবং লুকস প্রিমিয়াম আর কি। এবং ডিজাইনটা চেনা লাগে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। আমার যে বাজেট আছে সেই বাজেটের মধ্যে টেকনোর স্পার্ক গো 3 একটা টপ লিস্টে থাকবে। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছে? ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি একটা ফোন কিনতে আসছি, আমার বাজেট হলো 10-11 হাজার টাকা। 10-11 এখন তো ফোন পাওয়া যাচ্ছে না মার্কেটে। দেখা যায় আপনি একটু যদি বাজেটটা বাড়ান সেক্ষেত্রে আমাদের 14,000 টাকা একটা ফোন আছে। কত? 14,000? জি, সেটা হচ্ছে আপনার নোট 70। এটা দেখতে পারেন। নোট 70? 464 হচ্ছে আপনার 14,000 টাকা, আর 4128 ভেরিয়েন্টটা যদি নেন সেক্ষেত্রে আপনার হচ্ছে 15,000 টাকা পড়বে। এটা ব্যাটারি কত আছে? ব্যাটারি এটা হচ্ছে স্যার আপনার 6300 mAh। ও বিশাল বড় ব্যাটারি। আর ক্যামেরা? ক্যামেরা হচ্ছে স্যার আপনার ফ্রন্টে হচ্ছে 5 আর ব্যাকে হচ্ছে 30। আর পিছনে লাইটটা কি? এটা স্যার হচ্ছে পালস লাইট। এটার মূলত কাজ হচ্ছে আপনার নোটিফিকেশনের জন্য। এটা প্রসেসর কি আছে ভাইয়া? এটা হচ্ছে আপনি স্যার ইউনিসক 7250। ও ওকে। সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইনটা, এর কি কোনো অন্য কালার পাওয়া যায় ভাইয়া? তো আমার কাছে মনে হয় যে আপনারা চাইলে 1000 টাকা বেশি দিয়েও রিয়েলমির এই ফোনটা আপনাদের চয়েস লিস্টে রাখতে পারেন। কারণ আমার কাছে মনে হচ্ছে যে ফোনটা ইনস্ট্যান্টলি ধরে একটা চিপ ফিল যে ব্যাপারটা থাকে না, যে কম দামের ফোন সস্তা, এরকম আসলে মনে হচ্ছে না। কোনো এখন কি ঈদের জন্য কোনো অফার চলতেছে? হ্যাঁ স্যার, আমাদের রমজান উপলক্ষে একটা ঈদ ক্যাম্পেন অফার চলছে। সেইখানে আমাদের কোম্পানি থেকে 8 কোটি টাকার একটা অফার কোম্পানি চালু করেছে। সেইখানে সর্বোচ্চ পুরস্কার হিসেবে আপনি 2 লক্ষ টাকা পেতে পারেন। বাজেট আজকে অত দেয়, আমি একদম লোয়েস্ট বাজেটেই কিনতে আসছি, তো এইটা ওনাদের আসলে অফার। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি আজকে 10 থেকে 11,000 টাকা বাজেট নিয়ে আসছি, আমার একটা ফোন কিনতে হবে। এখন আপনাদের কাছে অপশন কি আছে? যদি আপনি প্রাইসটা একটু আপ করতে পারেন তাহলে আমাদের নতুন একটা মডেল আসছে। কত বাড়াইতে হবে? সেক্ষেত্রে হচ্ছে 12,999 টাকা। আচ্ছা দেখেন কোনটা। এটা হচ্ছে অনার X5C, আমাদের খুব রিসেন্টলি আসছে এই model। আপনি যদি আউটলুক ডিজাইন দেখেন, যেটা মার্কেট সেকশনে এই প্রাইস সেগমেন্ট এট ফার্স্ট আমরা আপনাকে দিচ্ছি। সত্যি কথা বলতে কি মার্কেটে এই বাজেটে অনেক ফোন দেখছি, তো আপনাদের এই ফোনটা কেন মানে বেস্ট? যদি আপনি মার্কেট সেকশনে কম্পেয়ার করেন তাহলে আমাদের এই ফোনটাতে যে অপারেটিং সিস্টেম আছে ম্যাজিক ওএস 9, সেটা হচ্ছে আপনি আমাদের একটা ফ্ল্যাগশিপ ফোন থেকে শুরু করে লোয়ার প্রাইস সেগমেন্টের যতগুলো স্মার্টফোন দেখবেন সব ফোনের কিন্তু ওএসটা সেম। আচ্ছা, আমার এই ফোনটা আপনি ঠিক 1 বছর 1.5 বছর পরে গিয়ে স্লো হয়ে যাবে না, পারফরমেন্সটা সিমিলার থাকবে। ব্যাটারি ব্যাকআপ কেমন হবে? এটার যদি ব্যাটারি ব্যাকআপ চিন্তা করেন, আমার এই ফোনটাতে ব্যাটারি ব্যাকআপ দেওয়া আছে। আপনি যদি একটানা বসে ইউটিউব দেখেন, আপনি মিনিমাম 14 ঘন্টা একটানা বসে ইউটিউব দেখতে 14 ঘন্টা? 14 ঘন্টা। এবং আপনি যদি অনলাইন ব্রাউজিং করেন তারপর আপনি 16 থেকে 17 ঘন্টা একটানা অনলাইন ব্রাউজিং করতে পারবেন। এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আমাদের ব্যাটারি পারফরমেন্স এবং রিসাইক্লিং কিন্তু দেওয়া আছে লং টাইম পর্যন্ত। 4 বছর পর্যন্ত আপনি সেম ব্যাটারি পারফরমেন্স ইউজ। প্রসেসর ক্যামেরা যদি প্রসেসরটা চিন্তা করেন, আমরা হচ্ছে G81 এর একটা প্রসেসর দিচ্ছি যেটা অপটিমাইজেশন খুবই ভালো। আপনি ব্যাকগ্রাউন্ডে যদি চান 8 থেকে 10 ট্যাপ প্রসেস করলেও ফোনটা স্লো হবে। আর ক্যামেরা 50 মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ইউজ করা আছে। ওকে। এবং আপনি দেখেন এইটাতে কিন্তু লো লাইটও আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন, অনলাইনে ভিডিও কল করা। যতগুলো ফোন দেখলাম তার মধ্যে থেকে আমার কাছে মনে হয় যে এটা অন্যতম একটা টপ লিস্ট। আর ঈদের সময় কি কোনো অফার আছে কিনা? ঈদের সময় আমাদের একটা অফার আছে, আচ্ছা। সেটা হচ্ছে অনার কিনুন রমজানে, ঘুরে আসুন জর্ডানে। জর্ডান ইয়েস, আমরা কিন্তু এই ফোনটার সাথে আমরা ভালো কিছু গিফট প্রোভাইড করি, যেরকম আমাদের সব থেকে হোম থিয়েটার, আচ্ছা তারপর হচ্ছে এয়ার ফ্রায়ার,
তারপর হচ্ছে ক্যাশব্যাক থেকে শুরু করে কক্সবাজার ট্রিপ পর্যন্ত পেয়েছে, এবং আমার 40,000 একটা মডেল ছিল, ওই মডেলের সাথে কিন্তু জর্ডান ট্রিপ পর্যন্ত পেয়েছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? আমি একটা ফোন কিনতে আসছি, আমার বাজেট হলো 10-11 হাজার টাকা। 10-11-র মধ্যে হলে আমাদের স্মার্ট 10 এই প্রোডাক্টটা দেখতে পারেন। এটা কি স্মার্ট 10? এই যে স্মার্ট 10, এটা কত দাম এটা এক্সাক্ট? হচ্ছে হলো আপনার 6GB 64GB 10,999, 3GB ফিজিক্যাল 3GB ভার্চুয়াল। আর যদি আরেকটু বাজেট বাড়াই? একটু বাজার বাড়ালে হচ্ছে হলো আপনার 4GB 64GB, যেটা এটা 11,499 টাকা। 4GB সাথে 4GB ভার্চুয়াল র্যাম পাচ্ছেন, টোটাল 8GB র্যাম 64GB স্টোরেজের মধ্যে হয়ে যাচ্ছে। আর কোনো অপশন আছে ভাইয়া? জি অবশ্যই, আমাদের মিলিটারি গ্রেডে হচ্ছে সার্টিফাইড করা স্মার্ট 20 একদম নিউলি লঞ্চ ডিভাইস, এই ডিভাইসটা দেখতে পারেন। সার্টিফাইড মানে কি? এটা এটা কি? হাত থেকে পড়ে গেল ইজিলি কোনো কিছু হবে না, এটা একদম মিলিটারি গ্রেডে সার্টিফাইড করা। আচ্ছা। চাইলে হচ্ছে ড্রপ টেস্ট করে দেখতে পারেন। আচ্ছা, ভাঙে নাই। এটা দুইটা ভেরিয়েন্ট, এটা হচ্ছে আপনার 8GB 64GB 12,999, কোনো সিম কার্ড ছাড়া, ওয়াইফাই নেটওয়ার্ক ছাড়া আপনি 1 কিলোমিটার পর্যন্ত কলে কথা বলতে পারবেন, আনলিমিটেড। ও নাইস একটা ফোন। তাহলে এটা আমার একটা অন অফ দ্য টপ লিস্টে চলে গেল। আমি যে মিশনে আজকে আসছি স্মার্ট 20, তারপর বাকিগুলো দেখে নিই আর কি। এরপরে আমি চলে গেছিলাম ওপো শোরুমে। ওখানে যে আমি দেখলাম যে অনেকগুলো ফোন আছে, তো ভাইকে জিজ্ঞাসা করলাম যে আমার একটা ফোন লাগবে 10-11 হাজার টাকা বাজেটে। তখন উনি বললো স্যার এই বাজেটে নাই, সামান্য একটু বাড়াইলে আপনি ওপো A6X নিতে পারবেন। তো ওইটা দেখে আমার খুব ভালো লাগলো, তবে ওইটার দাম ছিল 14,990 টাকা। বাট ক্যামেরার কাট আউটটা, বিশেষ করে সামনে থেকে দেখা, প্রসেসরটা, ওভারঅল আমার কাছে মনে হয় এটা একটা সুন্দর ডিল। তবে 10-11 হাজার টাকা বাজেটটা আসলে অনেক বেশি করে এক্সিড করে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি আসলে কোনো প্রকার প্ল্যান প্রোগ্রাম ছাড়াই টাকা পয়সা নিয়ে যমুনা ফিউচার পার্কে চলে গেছিলাম দেখার জন্য, বেশ কিছু জিনিস দেখার জন্য। বিশেষ করে আমি 10,000 টাকা বাজেট নিয়ে গেছিলাম, সত্যিকারের ফোন কিনতে গেছিলাম এবং অলরেডি একটা ফোনও কিনছি। তবে আজকের ভিডিওতে বলবো না যে কোন ফোনটা কিনছি, তাহলে আপনারা বলবেন যে এটা আমি দালালি করছি, স্পন্সর। এখানে আমি গেলাম যে কারণে, সেটা হলো দেখার জন্য যে ফোনের অপশন কি কি আছে। সেটা তো আমি অলরেডি আগে থেকে জানতাম, তারপরেও দোকানদাররা মানে শোরুমে যারা আছে তারা আমাকে আসলে কিভাবে সেল করতে চায়। আরেকটা জিনিস এক্সপেরিয়েন্স করতে চাইছিলাম যে একটা কাস্টমার হিসেবে যখন একটা শোরুমে আমি যাই, তারা আসলে আমাকে কিভাবে সেল করা ট্রাই করে। এবং আমি বেশ কয়েকটা শোরুমে গেছি, সবগুলোর ফুটেজ এখানে অ্যাড করতেছি না। অনেক জায়গায় আমাকে এমন ভাবে বোঝানোর চেষ্টা করলো। বিশেষ করে আমি একটা জিনিস দেখলাম যে অনেকেই ভার্চুয়াল র্যামের যে ব্যাপারটা, ওইটা সেল করার ট্রাই করে। কারণ আমি গ্রামে ঘুরে ঘুরে অনেক দেখছি যে বেশি র্যাম খোঁজেন ফোন কিনতে গেলে, লাইক 8GB র্যাম বললে তো আপনাদের মাথা পুরো খারাপ হয়ে যায়। এবং এই কারণেই কিন্তু শোরুমের লোকজনগুলো ওই সুযোগ নেয়। বিশেষ করে আরেকটা জিনিস তারা ফোকাস করতেছিল যে ডিসপ্লের পিক ব্রাইটনেস অনেক বেশি। যারা আসলে অ্যাকচুয়ালি মার্কেটে ফোন কিনতে যাচ্ছেন তাদের ভুল বুঝাবুঝি থাকে এবং অনেক ভুল ভাল ফোন আপনারা কিনে ফেলেন। ডিসপ্লে টেকনোলজি জানেন না, প্রসেসর দেখতে হয়, সফটওয়্যার দেখতে হয় একটা ফোন কিনতে গেলে, অনেকে অফার দেখে কিনে ফেলেন। তো আমার কাছে মনে হয় যে আজকের ভিডিওটা তো এক্সপেরিমেন্টাল হিসেবে করলাম এবং আমি একটা ফোন অ্যাকচুয়ালি কিনেও আনছি। তো আমি একটু জানতে চাই যে আপনারা এরকম কোনো ভিডিও দেখতে চান কিনা, যে আমি শোরুমে যে একটা বাজেট নিয়ে ফোন কিনতে যাবো এবং শোরুম থেকে অ্যাকচুয়ালি কি কি প্রবলেম ফেস করলাম এবং অ্যাকচুয়ালি আমি আসলে কোন জায়গা থেকে কিনলাম, কেন কিনলাম, কোন ফোনটা কিনলাম, এরকম কোনো যদি সিরিজ আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মার্কেটে যে আরেকটা জিনিস ঘুরে ঘুরে দেখলাম যে আমার যে বাজেট নিলাম, এই বাজেটটা আসলে খুব অপশন লিমিটেড। বিশেষ করে আমি দেখলাম যে রিয়েলমির ফোনের বাজেট অনেক বেশি, মানে তাদের ফোনগুলো প্রিমিয়াম সেগমেন্টে চলে গেছে। ভিভোর ফোনেরও একই অবস্থা, আবার দেখলাম যে ওপোর ফোনেরও একই অবস্থা, স্যামসাং এরও একই অবস্থা। আমি দেখলাম যে ইনফিনিক্স টেকনো মোটামুটি ভালো কম দামে ফোন অফার করতেছে, আরো অনেক কোম্পানি আছে। তার মধ্যে থেকে অনারও দেখলাম যে ভালো ভ্যালু ফর মানি ডিভাইস কিছু অফার করতেছে এবং দেখলাম যে মোস্ট অফ দ্য কোম্পানি ঈদের সময় বেশ ভালো অফারও প্রোভাইড করতেছে। তো এই ঈদের সময় কেউ কোনো ফোন কিনলেন কিনা বা কার এক্সপিরিয়েন্স কেমন ছিল, দোকান থেকে ফোন কিনতে যে কে কেমন এক্সপিরিয়েন্সের শিকার হয়েছেন, অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। আর অবভিয়াসলি জানাইতে পারেন যে এরকম টাইপের ভিডিও আপনারা দেখতে চান কিনা, বা আপনার কোনো যদি আইডিয়া থাকে যে কোন টাইপের এই কন্টেন্টটা হইতে পারে বা এটা স্টার্টিংটা কেমন হতে পারে, ইনফরমেশনগুলো কি কি অ্যাড করা যাইতে পারে, অবশ্যই একটু কমেন্ট করে জানাতে পারেন। আর আমি যখন এই ভিডিও পাবলিশ করতেছি তখন হয়তো বা আপনারা অনেকেই ঈদের জন্য গ্রামের বাড়ি যাচ্ছেন। আমি নিজেও গ্রামের বাড়ি যাওয়ার একটা প্রস্তুতি চলতেছে। তো যে যেখান থেকে দেখতেছেন, যে যেখানে যাত্রাপথে থাকলে অবশ্যই আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করেন। অগ্রিম ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।